হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ডিএ মামলায় সারাদিনে ঠিক কি হলো একে একে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যুক্তি যা এই মামলাকে এক নতুন দিশা দেখিয়েছে। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম খুবই সঠিকভাবে এবং সঠিক দিশাতে মামলাটি সলভ করে যাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যে আইনজীবী আছেন এবং সরকারি কর্মচারীরা উভয়েই আশাবাদী যে এআইসিপিআই নীতি মেনে কর্মীদের পক্ষে সম্পূর্ণ ন্যায় বিচার হবে। যদিও আজকেও এই মামলার শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার এই মামলার শুনানি চলবে। আগামীকাল আপনারা আরো নতুন কিছু আপডেট পাবেন। তবে আজকে সারাদিনে যে সমস্ত বিষয়গুলো ঘটেছে তার আপডেটগুলো জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস টুডে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজ সারাদিন কি হলো বিস্তারিত জেনে নিন। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের আজকের শুনানিতে দিনভর চলল টান উত্তেজনা। মামলাটি আজ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠে। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে ছিলেন বর্ষীয়ান আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এবং অন্যান্য আইনজীবীরা, এবং অন্যদিকে রাজ্যের পক্ষে ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং অন্যান্য আইনজীবীরা। আজকের শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও যুক্তি যা মামলাকে এক নতুন দিশা দেখালো। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখে নেব শুনানির মূল বিষয়বস্তু। আজকের শুনানিতে মূলত দুটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়। সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই। কর্মীদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন যে মহার্ঘ ভাতা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী হওয়া উচিত। তারা বোঝানোর চেষ্টা করেন যে 1982 সালের নিয়ম অনুযায়ী 100% নিউট্রালাইজেশনের কথা বলা আছে, যা এআইসিপিআই এর দিকেই ইঙ্গিত করে। বছরে দুবার ডিএ দেওয়ার যে দাবি, সেই বিষয়েও আইনজীবীরা সওয়াল করেন। তারা বলেন রাজ্যের সরকার ইচ্ছাকৃতভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিয়মিত ডিএ দিচ্ছে না, যা গ্রহণযোগ্য নয়। দেখে নেব গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ। শুনানির সময় কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম দুটি আরটিআই কপির কথা উল্লেখ করেন, যা দেবপ্রসাদ হালদারের কথা। এই আরটিআই থেকে জানা যায় যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান এবং বঙ্গভবনের জন্য একটি স্থায়ী আদেশও রয়েছে। এই তথ্যটি রাজ্যের স্পেশাল লিভ পিটিশনকে সরাসরি চ্যালেঞ্জ করে, যা এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে। দেখে নেব বিচারপতিদের পর্যবেক্ষণ ও মন্তব্য। শুনানি চলাকালীন বিচারপতিরা একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বারবার জানতে চান যে হাইকোর্ট ডিএ দেওয়ার সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু বলেছিল কিনা। এর উত্তরে জানানো হয় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলেছিল এবং রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করতে বলেছিল। যখন বিচারপতিরা জানতে পারেন যে কর্মীদের বিপুল পরিমাণ ডিএ বকেয়া রয়েছে রোপা 2009 অনুযায়ী 27 মাস এবং রোপা 2019 অনুযায়ী 4 বছর, তখন তারা রসিকতার সুরে মন্তব্য করেন যে এটা ব্যবসার মতো শোনাচ্ছে, যেখানে টাকা আটকে রাখা হয়েছে। এই মন্তব্য থেকে কর্মীদের আইনজীবীরা মনে করছেন যে বিচারপতিরা রাজ্যের অন্যায্য অবস্থান সম্পর্কে অবগত। বিচারপতি সঞ্জয় করল এক পর্যায়ে বলেন, বোঝাই যাচ্ছে আপনারা কিছু দিতে চান না, যা রাজ্যের সদিচ্ছার অভাবকে স্পষ্ট করে। দেখে নেব মামলার ভবিষ্যৎ। আজকে শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি চলবে। কর্মীদের পক্ষের আইনজীবীরা আশাবাদী যে বিচারপতিরা এআইসিপিআই এর নীতি মেনে নেবেন এবং কর্মীদের পক্ষে সম্পূর্ণ ন্যায় বিচার হবে। বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার বিষয়টি রাজ্যের যুক্তিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এর উত্তরে কি যুক্তি পেশ করে এবং চূড়ান্ত রায় কোন দিকে গড়ায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন মূল বিষয়টি ঠিক কি বলা হলো। বিগত দিনে হাইকোর্টে ডিএ দেওয়া নিয়ে কি বলা হয়েছিল সেটাও বর্তমানে বিচারপতিরা বারবার করে জানতে চেয়েছেন এবং রাজ্যকে সে বিষয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করতেও বলা হয়েছিল এই এআইসিপিআই অনুযায়ী, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোনো সদিচ্ছার প্রকাশ পায়নি এবং বর্তমানেও সেই সদিচ্ছার অভাবকেই স্পষ্ট করে।
তবে আপনারা প্রত্যেক বিষয় শুনলেন, জানলেন। মামলা এখনো চলবে, আগামীকাল আবার এর শুনানি হবে। আগামীকাল আরও কিছু নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।